আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার দায়েরকৃত মামলার তারিখ আপনি জানতে গেলে জজ কোর্টে যেতে হবে না। বিষয়টি অনেকটা অবাকের হলে এটাই বাস্তব। আসলেই বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং। কিভাবে আপনি কোর্টে বা মৌরিকে কল না করে বা তাদেরকে বা কারো মাধ্যম ছাড়া আপনি ঘরে থেকে হাতে থাকা মোবাইল দিয়ে আপনার মামলার তারিখটি জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ করুন। বুঝতে পারবেন কিভাবে হাতে থাকা মোবাইল দিয়ে আপনি তারিখটি জানতে পারবেন। আমরা অনেকে আমার আদালত অ্যাপসটি ইউজ করি। যেমন আমার আদালত এখানে আছে। আমার আদালত অ্যাপসটিকে আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসছে। এই যে এখানে লেখা আছে আপনার ই কার্যতালিকা, উত্তরাধিকার ক্যালকুলেটর, বিচার বিভাগ বাতায়ন, জেলা বাতায়ন, আইনজীবী বাতায়ন, আমার মামলা, ই অনুলিপি, মামলা ব্যবস্থাপনা। এই যে এখানে কতগুলো ইন্টারফেস আছে, যেকোনো একটাতে আপনি প্রবেশ করে আপনি সেবা নিতে পারেন। আমি আলাদা, আলাদা ভিডিও তৈরি করব প্রত্যেকটা বিষয় নিয়ে। তবে এখানে আমার মামলা, আপনি তারিখ জানতে গেলে আমার মামলাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পর এখানে দেখবেন ইউজার আইডি, পাসওয়ার্ড। এখানে না থাকলে আপনি নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন বিষয়টা যদি একটু ঝামেলা হয় তাহলে কোনো প্রয়োজন নাই এই অ্যাপসের। আপনি সরাসরি একদম সহজ প্রক্রিয়াতে জানতে পারবেন আপনার তারিখটা। তাহলে কি করতে হবে? আপনি সোজা বের হয়ে যাবেন। বের হয়ে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে আমি লিখলাম কজলিস। হ্যাঁ, COSLILIST, কজলিস্ট। কজলিস্ট লেখার পর এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, মামলার কার্যতালিকা নামে একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে একটা ইন্টারফেস আসছে। এটা ইচ্ছা করলে এটা ডেস্কটপ সাইজে নিতে পারেন বা মোবাইল এর মেনুতে দেখতে পারেন। তাহলে আপনি একটু জুম করে নেবেন। আমি ডেস্কটপ সাইজ করলাম না। যদি ডেস্কটপ সাইজ করা লাগে তো আপনারা জানেন এখানে নিচে এই যে এখানে ডেস্কটপ সাইজ লেখা আছে। এখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইজ লেখা আছে। এখানে আপনি ক্লিক করলে এটা ডেস্কটপ সাইজ হয়ে যাবে। হ্যাঁ? তাহলে ডেস্কটপে যেভাবে দেখাবে এভাবে চলে আসবে। তো আমার প্রয়োজন নেই ডেস্কটপ সাইজ করা। আমি এটা মোবাইল ব্রাউজারে এভাবে দেখব। মোবাইল ব্রাউজারে দেখার জন্য আপনি কি করতে হবে? একটু জুম করে নিবেন। এখানে আপনার বিভাগটা সিলেক্ট করে নিবেন। আমি নিলাম আমার সিলেক্ট বিভাগ। তারপর সিলেক্ট সদর, তারপর আদালতের ধরন। হ্যাঁ, এখানে দেখেন ৩ টি আদালত আছে। জেলা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ট্রাইব্যুনাল সমূহ। আপনার যে আদালতে মামলা, ধরেন ফৌজদারি বিষয় যদি হয় তাহলে চিফ জুডিশিয়ালের মাধ্যমে আপনি দেখতে পারবেন। দেওয়ানি বিষয় হলে, সিভিল বিষয় হলে জেলা জজ আদালতে, আর না হয় আপনার ট্রাইব্যুনাল যদি হয় ট্রাইব্যুনালে দেখতে পারেন। আমি জেলা জজ আদালতে দেখলাম। দেখার পর এখানে দেখেন আছে আদালত নির্বাচন। আমি আদালত নির্বাচন করলাম। আমি যেকোনো একটি আদালত নিলাম। ধরেন এখানে বিশ্বনাথ নিলাম। বিশ্বনাথে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে যে তারিখটা আমার মামলাটা ছিল ওই তারিখের আমি এখানে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে অনুসন্ধান দিতে পারি। আমি এই তারিখটা মানে সিলেক্ট করলাম। এখানে আমি আমার মতো করে একটা তারিখ দিলাম। ধরেন আজকে ৮ তারিখ গেছে, আমি গত ৭ তারিখ দিলাম। এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ৭/১০/২০২৫ অনুসন্ধানে দিলাম। অনুসন্ধানে ক্লিক করার পরে এই যে মামলার কার্যতালিকা চলে আসছে। এখানে আপনার কোন মামলাটা আপনি এখানে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে তারপর আপনি দেখলেন যে আপনার তারিখটা কবে। এখানে ইংলিশ ভার্সনও দেখতে পারবেন, বাংলা ভার্সনও দেখতে পারবেন। দেখেন এখানে ইংলিশ ভার্সন আসছে। ইংলিশ ভার্সনের মাধ্যমে এই যে আপনার ডেট, নেক্সট ডেট, এখানে লেখা আছে শর্ট ডেট, এখানে লেখা আছে শর্ট অর্ডার। এখানে কোন অবস্থার মামলাটা আছে এটাও আপনি দেখতে পারবেন। তাহলে বন্ধুরা এখানে আমরা জানতে পারলাম যে কিভাবে আপনার মামলার তারিখটা হাতে থাকা মোবাইল দিয়ে সহজে আপনি জানতে পারবেন। কোর্টে যেতে হবে না বা কারো মাধ্যমে আপনার জানার প্রয়োজন নাই। এমনকি অনেক সময় দেখা গেছে আদালতের মাধ্যমে একটা তারিখও জানতে গেলে আপনার সহজ সরল মানুষ ৳১ থেকে ৳১৫ দিতে হচ্ছে আপনার এই জজ কোর্টে যারা অফিস সহায়ক আছে বা পেশকারকে। তাদের মাধ্যম ছাড়াই হাতে থাকা মোবাইল দিয়ে জানতে পারবেন আপনার মামলার তারিখটা। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ইন্টারেস্টিং মনে হয় আর উপকারী মনে হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশাপাশি আমাকে উৎসাহ করবেন যে পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ।